নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমাদের বাঙালিদের প্রিয় কাতলা মাছের ঝোল। তো মাছের ঝোল যদি শীতকালের টাটকা ফুলকপি দিয়ে করা যায় তাহলে খেতে দুর্দান্ত লাগে। আজকে আমার রেসিপি কাতলা মাছ আর ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল। দেখুন, এর জন্য আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ, আর দিয়ে দেব সর্ষের তেল। ভালো করে মাছটাকে মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেব। এবার নিয়ে নিয়েছি একটা ফুলকপি। ফুলকপিটাকে আমি প্রথমে ডাঁটিটাকে ছাড়িয়ে নেব আর ছোট ছোট করে কেটে নেব। খুব একটা ছোট করব না, দেখুন পিসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম সাইজের আমি করে নেব। খুব ছোট হলে আবার গলে যাওয়ার ভয় থাকে। আমি পিসগুলো কীরকম করেছি দেখুন। একটা বোলের মধ্যে তুলে নিলাম। এবার আলু ছাড়িয়ে রেখেছি, আলুগুলোকে লম্বা লম্বা করে পিস করে নেব। সব আলুগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন আলুগুলো কাটা হয়ে গেছে। এবার কিছুটা মশলার পেস্ট আমি করে নিচ্ছি। প্রথমেই কোচানো পেঁয়াজগুলোকে পেস্ট করে নেব। দেখুন পেস্ট হয়ে গেছে। এবার নিয়ে নেব কিছুটা আদা আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের ইচ্ছা মতো দেবেন। এটাকে আমি পেস্ট করে নেব। দেখুন পেস্ট হয়ে গেছে। আর এরপরে নিয়ে নেব একটা টমেটো। টমেটোটা পেস্ট করে নেব। সব কটা আমি পেস্ট করে নিলাম। দেখুন এখানে আছে পেঁয়াজের পেস্ট আর কাঁচা লঙ্কা আদার পেস্ট আর টমেটোর পেস্ট। এবার গ্যাসে জল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ লবণ। ফুলকপিগুলোকে দিয়ে দিলাম, সামান্য ভাপিয়ে নেব। একটু ভাপিয়ে নিলে পোকামাকড়ও থাকে না, সব বেরিয়ে যায়। দেখুন ভাপানো হয়ে গেছে, খুব বেশি সেদ্ধ আমি করব না। সব তুলে নিলাম। এবার ওই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা দিয়ে মাছগুলোকে একে একে দিয়ে দেব। অল্প মাছ আমি সব একবারই দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে একটু নেড়ে দেব, তাহলে তলায় ধরার ভয়টা থাকবে না। দেখুন একটা দিক হয়ে গেছে, অপর দিকটাও আমি উল্টে দিচ্ছি। মাছটা খুব কড়া করে ভাজবো না, যেহেতু টাটকা মাছ একটু হালকা ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি সবকটা মাছকেই তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিলাম ফুলকপিগুলো। ফুলকপিগুলো একটু ভালোভাবে ভেজে নেব। এতে দিয়ে দেব সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে দিলাম, একটু তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি নেড়ে চেড়ে তুলে নিচ্ছি। সব ফুলকপিগুলো তুলে নিলাম। এবার ওই তেলে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কাটা আলু। আলুগুলোকেও আমি লবণ আর হলুদ দিয়ে লাল করে একটু ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে ভাজছি আমি। ঢাকা দিলে সেদ্ধও হয়ে যায় আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন আলু ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। সব ভাজাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, কপি ভাজা, আলু ভাজা আর এদিকে দেখুন মাছ ভাজাটা সব একসাথে প্রথমেই ভেজে তুলে রাখলাম। এবারে দিয়ে দেব 2টো ছোটো এলাচ আর একটা বড় এলাচ, একটা দারচিনি আর 2টো লবঙ্গ।
দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা থেকে খুব সুন্দর সেন্ট উঠছে বন্ধুরা। এরপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি সব কিছুই আলাদা আলাদা করে বেটে রেখেছি। প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। 2 মিনিট সুন্দর করে একটু ভেজে নেব, যাতে আদা কাঁচা গন্ধটা না থাকে। এবার দিয়ে দেবো কিছু ড্রাই মশলা। হলুদের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ, আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ। একটু কষিয়ে নেব। সামান্য সামান্য করে জল দিয়ে মশলাটা কষাতে হবে, তাহলে মশলাটা খুব টেস্টি হয় আর ভালো মতো কষানো হয়। দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দেব টমেটোর পেস্টটা। একটা টমেটো আমি পেস্ট করেছিলাম, পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে 3 থেকে 4 মিনিট আমি এটাকে কষাবো। সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু রঙটা ভালো হওয়ার জন্যে। ভালো করে আমি কষিয়ে নেব। সামান্য চিনি দিয়ে দিলাম টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য। দেখুন মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম ভাজা ফুলকপি আর আলু ভাজাটা। দিয়ে 2 থেকে 3 মিনিট আমি সুন্দর করে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম আজেই রাখবো, খুব জোরে দেওয়ার দরকার নেই। মিডিয়ামে রেখে সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিলাম ছাড়ানো মটরশুঁটি। মশলার সাথে আলু, ফুলকপি, মটরশুঁটি সব কিছু ভালো করে একটু কষিয়ে নিতে হবে। একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে। দেখুন এরপর দিয়ে দিলাম গরম জল। গরম জলটা অবশ্যই দিতে হবে, ঠান্ডা জল দিলে পানসাটে হয়ে যাবে। দেখুন গরম জল দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আলুটা আমার ভালো হয়ে সেদ্ধ হয়ে যাবে। দেখুন 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে, কপিটা সেদ্ধ হয়েছে, অথচ কোনো কপি আমার গলেনি। কপিটা যেন গোটা গোটা থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার দিয়ে দিলাম ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো দিয়ে একটু ভালো করে ঝোলে ডুবিয়ে দিলাম। ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম। আপনারা যারা ঘি গরম মশলা খাবেন, ঘি গরম মশলাও দিতে পারেন, খেতে খুব ভালো লাগে। আর ধনেপাতা দিলে ঘি গরম মশলা দেওয়ার দরকার নেই। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো ধন্যবাদ।